আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব 72 নম্বর পেজের। আর আজকের আমাদের আলোচনার টপিকটা হচ্ছে জ্ঞানের উৎস হিসেবে আল কুরআন। মানে জ্ঞানের উৎস হিসেবে আল কুরআন কী বা কেমন, কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এখানে ব্যাপারটা হচ্ছে আজকে কোনো কাজের সমাধানটা আমরা করব না, তবে কাজের সমাধানটা কিন্তু আজকে যা আমরা পড়ব এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তী ক্লাসের কাজের সমাধানটা আমরা করে নিতে পারবো। ঠিক আছে? সো এটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, এবং এটা আমাদের জীবনেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে কোরআন শরীফ আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারবো। তো দেখো, এখানে বলা আছে এরকম, মহাগ্রন্থ আল কুরআনের জ্ঞানের ভাণ্ডার। মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। কুরআন যারা মানেন এবং যারা মানেন না, সকলে কুরআনের বিভিন্নমুখী হেদায়েত থেকেই আলো পেয়ে নিয়েছেন। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল উৎসই হল আল কুরআন। অন্য কোনো ধর্মগ্রন্থের এই বৈশিষ্ট্য নেই। এতে রয়েছে ভ্রূণতত্ত্ববিদ্যা, শরীরতত্ত্ববিদ্যা, জীববিদ্যা, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, ভূতত্ত্ববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, সমর বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান প্রভৃতি। বিজ্ঞানের অনেকগুলো পার্ট কিন্তু এই কোরআন শরীফে আলোচনা আছে। ঠিক আছে? তাই কিন্তু বলা হয়েছে যেটা কতটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা জ্ঞানের ভাণ্ডার। আরও রয়েছে জীবনের বিভিন্ন শাখা ও প্রশাখাগত বিজ্ঞান। সেই হিসেবে কোরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে। মহান আল্লাহ বলেন, বিজ্ঞানময় কোরআনের শপথ। দেখো, মহান আল্লাহ তাআলা নিজেই বলছে যে বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনটা হচ্ছে বিজ্ঞানময়। সূরা ইয়াসিন এর আয়াত হচ্ছে 2, তাই না? যেহেতু কোরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস, তাই এখানে বিজ্ঞানময় কোরআনের শপথ করে এর গুরুত্ব বোঝানো হয়েছে। কোরআন থেকে বিজ্ঞানের চর্চা করে মুসলমানরা কয়েক শতাব্দীব্যাপী বিশ্বের বিজ্ঞানের অগ্রনায়ক ছিল। অতঃপর বাগদাদ ও স্পেনের রাজনৈতিক পতনের ফলে বিজ্ঞানেরও পতন ঘটে, এবং তাদেরই রেখে যাওয়া বিজ্ঞান অনুসরণ করে বস্তুবাদী ইউরোপ আজ উন্নতির শিখরে আরোহণ করছে। শিক্ষার্থীরা এখানে আল কুরআন যে জ্ঞান বিজ্ঞানের উৎস, তার কয়েকটি নমুনা আলোচনা করা হবে। জ্ঞান বিজ্ঞানের উৎস যে আল কুরআন, সেটা সম্পর্কে কিছু তথ্য এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আসো। প্রথমটা হচ্ছে কি, যে ভ্রূণতত্ত্ববিদ্যা। ভ্রূণতত্ত্ববিদ্যা কী জিনিস? ভ্রূণতত্ত্বের মূলে আল্লাহ পাকের ওহী হলো, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। মানুষ কোথা থেকে জন্ম নিল, কিভাবে জন্ম নিচ্ছে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু এখানে বলে দেয়া আছে। কোথা থেকে? জমাট রক্ত থেকে সৃষ্টি হয়েছে। এক ফোঁটা রক্তর মতো থেকে এই মানুষ কিন্তু সৃষ্টি হয়েছে। সূরা আলাকের 1 থেকে 2 নম্বর আয়াতে এটা বলা আছে। আরবি শব্দ হচ্ছে আলাক, যার অর্থ হচ্ছে জমাট রক্ত। অন্য অর্থ দৃঢ়ভাবে আটকে থাকা এমন আঠালো জিনিস, যেমন যোগ কামড় দিয়ে আটকে থাকে। এভাবেই ভ্রূণতত্ত্ব সম্পর্কে অজানা অনেক জ্ঞান কোরআন থেকে পাওয়া যায়। ঠিক আছে? যেমন মানুষ সৃষ্টির রহস্য, মানুষ সৃষ্টি কীভাবে হয়েছে আর কি, এই রহস্য সম্পর্কে আলোচনা করা আছে কোরআন শরীফে। মানুষের সৃষ্টিতে আল্লাহ তাআলার দেওয়া তত্ত্বের উল্লেখ করে কোরআনের সূরা তারিক এর 5 থেকে 7 নম্বর আয়াতে কিন্তু ঘোষণা করা হয়েছে এরকম, যে সুতরাং মানুষের ভেবে দেখা উচিত যে কোনো বস্তু থেকে সে সৃজিত হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হওয়া আসা পানি থেকে, যা বের হয় মেরুদণ্ড ও বক্ষপজরের মাঝ থেকে। ঠিক আছে? মানুষকে কোথা থেকে সৃষ্টি করেছে? সবেগে বের হয়ে আসা পানি থেকে, যা বের হয় মেরুদণ্ড ও বক্ষপজরের মাঝখান থেকে। সকল প্রাণীর সৃষ্টি রহস্য। এই বিষয়ে বিজ্ঞানীরা বলেছেন যে পানি থেকেই প্রাণী জগতের উদ্ভব, পানি থেকেই প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে। এই কথাটা বিজ্ঞান বলছে, অথচ কোরআন এ কথা আগেই বলে দিয়েছেন। কীভাবে বলছে দেখো, যে আমরা প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি প্রাণী থেকে। আমরা প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি পানি থেকে। তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আল্লাহ তাআলা বলছে যে আমি সব কিছু তৈরি করেছি পানি থেকে, তবুও কি তারা বিশ্বাস করবে না? আর এটা কিন্তু বিজ্ঞান পরে বলছে যে পানি থেকেই প্রাণী জগতের সৃষ্টি। বিজ্ঞানের উৎস অনুমিতি। ঠিক আছে? কি বলছে এখানে? বিজ্ঞানের উৎস অনুমিতি, যা যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে। বিজ্ঞানের কোনো কিছু আবিষ্কার যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে। যেমন বিজ্ঞানীরা বলেন যে সায়েন্স গিভ আস বাট আ পার্শিয়াল নলেজ অফ রিয়ালিটি। বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের অনুসন্ধান দেয়। তারা শুধু অনুমানের ভিত্তিতে কাজ শুরু করে থাকেন। তারা বলেন, আমরা কতিপয় বাহ্য প্রকাশকে দেখি মাত্র, মূল বস্তুকে দেখি না। বাইরের কিছু জিনিস দেখে তারা, মূল বিষয়টাকে তারা দেখে না। যেমন ধোঁয়া দেখে মানুষ আগুনের সন্ধানে ছুটে থাকে, কিন্তু আল্লাহর ওহী হিসেবে কোরআন বিজ্ঞানের উৎস, যেখানে ভুলের কোনো অবকাশ নাই। বিজ্ঞান ভুল হইতে পারে আর কি,
বিজ্ঞানের আবিষ্কার ভুল হতে পারে, কিন্তু কোরআনে কোনো ভুল নেই। এই বিষয়ে বলা আছে এরকম যে সম্মুখ থেকে বা পেছন থেকে এর মধ্যে মিথ্যার কোনো প্রবেশাধিকার নেই। এটি ক্রমান্বয়ে অবতীর্ণ হয়েছে প্রজ্ঞাময় ও প্রশংসিত সত্তার পক্ষ থেকে। সূরা হামিম সাজদা আয়াত হচ্ছে 41 থেকে 42। জগৎ সৃষ্টির রহস্য সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান বলে কোটি কোটি বছর পূর্বে বিশ্বজগৎ একটি অখণ্ড জড়বস্তু রূপে বিদ্যমান ছিল। বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান বলে কি যে কোটি কোটি বছর পূর্বে বিশ্বজগৎ একটি অখণ্ড জড়বস্তু রূপে বিদ্যমান ছিল। পরে তার কেন্দ্রে একটি মহাবিস্ফোরণ ঘটে, যাকে বিগ ব্যাং বলা হয়। সেই মহাবিস্ফোরণের ফলে আমাদের সৌরজগৎ, ছায়াপথ, তারকারাজি ইত্যাদি সৃষ্টি হয়। অথচ কোরআন বহু পূর্বেই এ তথ্য প্রদান করেছেন। এবং আল্লাহ তাআলা বলেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী পরস্পরে মিলিত ছিল, অতঃপর আমরা উভয়কে পৃথক করে দিলাম। ঠিক আছে, মানে বিজ্ঞান এটা পরে বলছে যে বিগ ব্যাং সম্পর্কে ধারণা দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আগেই বলছেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল আর কি, আমি এগুলাকে কি করেছি, আলাদা করে দিয়েছি। জোড়ায় জোড়ায় সৃষ্টির রহস্যটা কি? বিজ্ঞানীরা বলছেন যে প্রতিটি প্রাণ সত্তার মধ্যে আছে বিপরীত ধর্মী দুটি শক্তির জ্বর, যার একটা পজিটিভ এবং একটা প্রোটন, মানে পজিটিভ বা প্রোটন, অপরটি হচ্ছে নেগেটিভ বা ইলেকট্রন। এমনকি বিদ্যুতের মধ্যে প্রাণহীন বস্তুর মধ্যেও রয়েছে এই জোড়ার সম্পর্ক। অথচ কোরআন বহু পূর্বেই কিন্তু এই তথ্য দিয়েছেন। মহাপবিত্র আল কোরআনে বলা আছে এরকম যে মহাপবিত্রর এই সত্তা, যিনি ভূৎপন্ন সকল বস্তু এবং মানুষ ও তাদের অজানা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সবকিছু কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তারপরে আরেকটা টপিক হচ্ছে কি যে উদ্ভিদের প্রাণ থাকা, উদ্ভিদের জীবন আছে, একথা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করছে কত সালে? 1858 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ঠিক আছে, মাত্র কিছুদিন আগে কিন্তু এই আবিষ্কারটা করছেন এই লোক জগদীশ চন্দ্র বসু, ইনি কিন্তু বাংলাদেশি বিজ্ঞানী। অথচ এর পূর্বে একথা কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু বলছে যে নক্ষত্ররাজি ও উদ্ভিদরাজি আল্লাহকে সিজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানের পাথর ও বৃক্ষসমূহ ঝুঁকে পড়ে তাকে সম্মান জানিয়েছে এবং তাকে সালাম জানিয়েছে। এসবই উদ্ভিদের যে প্রাণ আছে তার প্রমাণ বহন করে। নবমণ্ডল, মানে আগেই কিন্তু বলা আছে যে কোরআন শরীফে জাস্ট সংক্ষিপ্ত করে বলা আছে, ঠিক আছে কথাগুলো। নবমণ্ডল ও ভূমণ্ডলে প্রাণের অস্তিত্ব এ সম্পর্কে কোরআনে কি বলা আছে দেখো, যে কোরআন এমন বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে যা বিজ্ঞানীরা আজও প্রমাণ করতে পারেনি। আর তা হলো আকাশমণ্ডলী ও মণ্ডলীয় পৃথিবীর প্রাণ আছে এবং আছে বোধ শক্তি। এমনকি এরা সর্বদা আল্লাহর গুণগান করে। যেমন আল্লাহ বলেন, যতবার তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্র বিশেষ, অনন্তর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। ঠিক আছে, তার মানে আকাশ এরাও কিন্তু সেজদা করে আল্লাহ তাআলার। আধুনিক বিজ্ঞান তত্ত্বের সঙ্গে কোরআনের কোনো বিরোধ নেই। বিজ্ঞানের আবিষ্কারে যত উৎকর্ষ সাধিত হবে, কোরআন যে বিজ্ঞানের উৎস তা দ্রুত বাস্তব উপলব্ধিতে আসবে। নতুন প্রজন্মকে যথাযথ উৎসাহ ও সাহস এবং প্রযুক্তির সঠিক জ্ঞান দিলে তারাই জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, মুসা আল খাওয়ারেজমি, আল রাজির মতো বিশ্ববরণ্য ইসলামিক ব্যক্তিত্ব হয়ে উঠবে। মানে এরা ছিল কি, যে এরা মানে বিজ্ঞানী ছিল আর কি। ঠিক আছে, বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করেছেন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহর কল্যাণে জ্ঞান চর্চায় অবদান রাখার সৌভাগ্য দান করুন। মানে এই ছিল অ্যাকচুয়ালি কি, যে কোরআন যে বিজ্ঞানের যে একটা জ্ঞান ভাণ্ডার, ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। জ্ঞানের উৎস হিসেবে আল কোরআন কেমন সেটা আমরা আলোচনা করলাম। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই দেখো এরপরে কিন্তু যে একক কাজটা আছে সেই একক কাজটা আমরা করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওতে তোমরা এটার কাজের সমাধানটা দেখে নাও।